আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, এদিকে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে চিকেন ডাম্পলিংয়ের একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। খুব সহজ উপায়ে কীভাবে ঘরে তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি ডাম্পলিংয়ের শেলটা তৈরি করার জন্য ডোটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ প্লেন ফ্লাওয়ার বা ময়দা, হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1 চিমটি লবণ দিয়ে আমি সবগুলো শুকনো উপকরণগুলো আমি মিক্স করে নিয়েছিলাম। এরপর আমি গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আমি একটু একটু করে পানি অ্যাড করে নিচ্ছি। এখানে আমার 1 কাপ থেকে একটু বেশি পানি লেগেছে। ডোটা শক্তও হবে না বা বেশি নরমও হবে না, এইরকম একটা ডো হবে। আপনারা যখন ডোটা তৈরি করবেন এদিকে একটু খেয়াল রেখে সামান্য করে পানি অ্যাড করে নেবেন। ডোটা তৈরি করার পর আমি এক সাইডে রেখে দিয়ে এখন ডাম্পলিংয়ের পুরটা তৈরি করে নিচ্ছি। পুরটার জন্য আমি 2 কাপ পরিমাণ চিকেন কিমা নিয়েছি, হাফ কাপ কুচি করে কেটে রাখা বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, কয়েকটা কাঁচামরিচ, ধনে কুচি, পেঁয়াজের পাতা কুচি, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন গোলমরিচ, হাফ টিস্পুন পরিমাণ রসুন আদা বাটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটারকে গরম করে গলিয়ে নিয়ে সেটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিয়েছি। যে ডোটা আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি কিছুটা ডো নিয়ে আমি একটা বড় আকারে রুটি তৈরি করে নিয়েছি। নিয়ে একটা কুকি কাটার দিয়ে কয়েকটা ডাম্পলিংয়ের জন্য কেটে নিয়েছি। ডাম্পলিংয়ের বাজটা আপনারা ভিডিওটা দেখে আন্দাজ করে নিতে পারছেন। এভাবে করে আপনারা যেভাবে পারেন যে কোনো ডিজাইন দিয়ে ডাম্পলিংগুলো তৈরি করে নিতে পারেন। নিয়ে এগুলোকে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন বা সাথে সাথেও তৈরি করে খেয়ে নিতে পারেন। আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর কিছুটা আমি আজকে তৈরি করে নিচ্ছি। প্রথমে একটি ননস্টিক প্যানে আমি সামান্য কিছু তেল গরম করে নিয়েছি। নিয়ে আমি ডাম্পলিংগুলো দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর আমি কিছুটা পানি উপর থেকে দিয়ে দিয়েছিলাম। এরপর এপিট ওপিট করে আমি 5 মিনিটের মতো হবে কুক করে নিয়েছিলাম। আর চাইলে এইভাবে স্টিমও করে নিতে পারেন। স্টিম করার জন্য 15 মিনিটের মতো হবে আমার সময় লেগেছে ডাম্পলিংগুলো সিদ্ধ হতে। ডাম্পলিংয়ের সাথে খাওয়ার জন্য আমি একটা কুইক চিজ সস তৈরি করে নিয়েছিলাম। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, চিলি ফ্লেক সামান্য পরিমাণ, গার্লিক পাউডার সামান্য পরিমাণ, লবণ আর চিনি সামান্য পরিমাণ, সেসামি সিড 1 টিস্পুন, চিলি সস, কেচাপ সামান্য কিছু পরিমাণ আর সেসামি সিড দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছিলাম। আর মিশ্রণটি উপর থেকে দিয়ে আমি এভাবে পরিবেশন করে নিয়েছিলাম। এই তো। আর এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজ থেকে বের করে আপনারা চাইলে ফ্রাই বা স্টিম করে যেভাবেই চান খেয়ে নিতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, একবার ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।